আজকে আবার একবার চলে এলাম কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে। এবারে মানে 2025-এ দুর্গাপুজোর প্যান্ডেলটা দেখতে। তো এবারে কিন্তু 2025-এ লুমিনাস ক্লাবে কী প্যান্ডেল হচ্ছে সেটা তো অনেকেই জানো, যে মায়ানমারের প্যাগোডা বা সিঙ্গুইর প্যাগোডা হচ্ছে। সেটা ইতিমধ্যে আমার পেছনে রয়েছে, বাট আগে দেখেছি এখন কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট, বাসের কাজ। এবার কিন্তু হচ্ছে ভেতরের ডিজাইনের কাজ, সেই ভেতরের ডিজাইনের কাজটাই দেখবো। তার আগে কিন্তু এখানে বাইরে থেকে কাটের লুকটা দেখো, জাস্ট প্যান্ডেলের লুকটা দেখো গাইস, দারুণ কিন্তু লাগছে। পরের বছর যে অরুণ মন্দির হয়েছিল সেরকমই কিন্তু মানে এক সাইড লাগছে। আর তার 2023-এ কিন্তু গ্র্যান্ড লিসবন হোটেলটা করেছিল, একদম সেম ওরকম লাগছে। দেখো গ্র্যান্ড লিসবন হোটেলটার মতন লাগছে, পুরোটা মানে রাউন্ডভাবে ওইভাবে হচ্ছে। কিন্তু গ্র্যান্ড লিসবন হোটেলটার মতনই মানে প্যান্ডেলের লুকটা এখন লাগছে বাসের কাজে। বাট এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে কিন্তু লুকটা কিন্তু আলাদা রকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা সিঙ্গুইন প্যাগোডা হয়ে যাবে, মানে হচ্ছে যে মায়ানমারের যে প্যাগোডাটা আছে সেম ওরকম হয়ে যাবে, পুরোটা হোয়াইট কালারের হবে। আর মানে একটা মন্দির টাইপের বেশ দেখতে, বেশ অন্য টাইপের বেশ দারুণভাবে লাগবে। কিন্তু এখন বাসের কাজে কিন্তু ঠিক অনেকটা ওরকম লাগছে চায়না গ্র্যান্ড লিসবন হোটেলের মতো। চলো এখন সাইড দিকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এটা হচ্ছে রোডের সাইড দেখতে পাচ্ছি, এই দিকটি গেলাম, এটা কিন্তু স্টেশনের রাস্তা। এটা হচ্ছে আইটিআই মোড়, এইখান থেকে কিন্তু সমস্ত বাস বা অটো ভ্যান পেয়ে যাবে। আর এটা হচ্ছে যে লুমিনাস ক্লাবের কিন্তু থিমটা, যে এবারে 2025-এ দুর্গাপুজোর থিমটা বেশ দারুণ কিন্তু লাগছে। ব্যবসার কাজ দেখতে পাচ্ছি পুরোপুরি কমপ্লিট। এদিকটা কিন্তু আশেপাশ দিয়ে কিন্তু পুরোটা কিন্তু ঘিরে দেওয়া হয়ে গিয়েছে, মানে গেট দিয়ে দিয়েছে। এরপরে কিন্তু এখন কিন্তু এইগুলো খোলা হবে না, পুরোপুরি কমপ্লিট হলে তবে কিন্তু খোলা যাবে। চলো এখন ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে সামনের দিকটা করে, সামনের লুকটা দেখো, ও ভাই খতরনাক লাগছে একদম। আমি রয়েছি প্যান্ডেলের একবারে সামনে, মানে একবারে বাইরের দিকে। এটা হচ্ছে গেট, এইটা করে এখন ঢুকতে হবে। আর এটা হচ্ছে যে আইটিআই মোড়ে যে প্যান্ডেল হচ্ছে তার সামনের দিকটা। এটা এখন অটো স্ট্যান্ড হয়ে গিয়েছে, মানে পরের বছরে কিন্তু এটা অটো স্ট্যান্ড ছিল না গো। এবছরে প্রথম যখন আমি আসি দেখি অটো স্ট্যান্ড হয়ে গিয়েছে। যাও চলো এখন ভেতরে ঢোকা যাক। ভেতরে আইটিআই মোড়ে প্যান্ডেলটা, ভেতরের লুকটা দেখবো। এই বাইরেটা লুকটা তো দেখেছো, আর এখন সবসময় দেখতে পাবে বাইরের লুকটা। চলো ভেতরের ডিজাইন কী হচ্ছে সেটা দেখবো। আর একবার এখানকার ব্যানারে কিন্তু পিকচারটা দেখিয়েছি যে কেমনভাবে তৈরি হচ্ছে। এই দেখো প্যান্ডেলটা হচ্ছে, এই প্যান্ডেলটা কেমন তৈরি হবে সেই পিকচারটা কিন্তু এইখানে দিয়ে দিয়েছি। দেখো ফটোতে সেম কিন্তু সিঙ্গুইন প্যাগোডা কিন্তু এইভাবে এইটা মানে তৈরি হবে। এই যে হাওয়াতে ঘুরে যাচ্ছে, ঘুরেছে সেম দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু হোয়াইট কালার হবে সেম, কিন্তু এরকম তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু এইভাবে কিন্তু তৈরি হচ্ছে প্যান্ডেলটা। তো এখন ভেতরে ঢোকা যাক, ভেতরের কেমন ডিজাইন হচ্ছে সেগুলো দেখবো। সামনেটা তো দেখতে পাচ্ছ, তার ভেতরের ডিজাইনটা দেখবো। বাস এর ছোটো বানিয়ে একটা বাঁশ দিয়ে দিয়েছে। পরে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে একটা গেট করা ছিল, এখন কিন্তু এটা ছোট্ট বানিয়ে একটা বাঁশ দিয়ে দিয়েছে, গেটটা হাঁটিয়ে দিয়েছে। এখন চারিদিকে শুধু বেড়া দিয়ে দিয়েছে। এটা কিন্তু টিনের ছিল প্রথম বেড়াটা, আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপরে কিন্তু এই বেড়াটা কিন্তু খুলে দেওয়া হবে, তারপরে কিন্তু এইখানে আলাদা রকম সিস্টেম করে দেওয়া হবে। এইগুলো মানে প্রতি মাসে কিন্তু আলাদা রকম চেঞ্জ হচ্ছে। ওই যাওয়া বটে। চলো এখন এখানে প্যাগোডাটা দেখতে পাচ্ছ, সিঙ্গুইনের প্যাগোডা, দারুণ কিন্তু লাগছে। চলো এখন ভেতরে ঢোকা যাক আইটিআই মোড়। আর এইখানে কিন্তু প্রতি বছরে কিন্তু বেশ দারুণভাবে প্রিপারেশনটা করে সামনের দিকটা করে। এখন জাস্ট প্যান্ডেলের লোকটা দেখতে পাচ্ছ, সামনে কিন্তু দুর্গাপুজোর মানে মহালয়ার দিন থেকে কিন্তু প্যান্ডেল এখানে ওপেন হয়ে যায়। তারপরে কিন্তু এইখানে কিন্তু আলাদা রকমের লুক চেঞ্জ হয়ে যাবে। এখানে পুরো একদম পার্কের মতন একদম ফুল হয়ে, তারপরে গাছ, তারপরে এইখানে একটা ঝর্ণার সিস্টেম, অনেক রকমভাবে দারুণভাবে কিন্তু সুন্দরভাবে সাজায় এই জায়গাটা। তারপরে কিন্তু এখানে প্রতিমায় দর্শন, এইখানটা কিন্তু লাইটিং করে, প্রচুর লাইটিংয়ের ডিজাইন হয়। আর এবং কাঁচের ডিজাইনটা হয় সামনে, বাট এখানে পরের বছর কিন্তু কাঁচের ডিজাইনটা হয়নি গো। আর গ্র্যান্ড লিসবন যখন করেছিল তখন কিন্তু এইখানটা কাঁচের ডিজাইন করেছিল, বাট এবছরে জানি না কী ডিজাইন হবে, বা লাইটিং ডিজাইনটা বেশ দারুণ লাগে। চলো এখন ভেতরে ঢোকা যাক, ভেতরে কী সিস্টেম হচ্ছে দেখবো। আগের বছর এসেছিলাম তখন, আগের বারে এসেছিলাম তখন কিন্তু ডিজাইনটা মানে প্রস্তুতি শুরু হচ্ছিলো। এবার প্রায় কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ। ও ভাই এখানে কিছু রাখা রয়েছে, এই বক্সগুলো পরের কিন্তু তৈরি হচ্ছিলো। এই বক্সগুলো যে অ্যাকচুয়ালি ওপরে দিতে পারে কিংবা সাইডে দিতে পারে, সাইডে যেতে পারে প্যাগোডা যেমন রয়েছে তেমনই কিন্তু হতে পারে, সাইডে দিতে পারে। আর বক্সগুলো এখন আমাদের দেয়নি, এগুলো দিলে বেশ বোঝা যেত বেশ কোনখানটা করে দেবে। এখন এক মাস পর যদি আসা যায় তবেই কিন্তু এইগুলো কিন্তু বোঝা যাবে যে কোথায় লাগাবে। তারপরে মানে পুজো অনেকটা কাজে চলে আসবে, তার আগে কিন্তু এখানে একটু ফিটিং করে দেবে। চলো ভেতরে ঢোকা যাক, এগুলো পরে দেখা যাবে ভেতরে কী হচ্ছে। এখান থেকে এখন পর্যন্ত কোনো সিস্টেম হয়নি গো। আর কাঠের ডিজাইন যেটা, ভেতরে কিন্তু দারুণ কিন্তু করেছে, কিন্তু কাঠের প্রিপারেশনটা দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ কিন্তু লাগছে। এবছরে তো খাতারনাক করেছে, মানে প্রতি বছরের থেকে মানে এবছরে কিন্তু আলাদা রকমের লুক তৈরি করেছে ভেতরের ডিজাইনটা দেখতে পাচ্ছ। পরের বছরে কিন্তু এরকম লুক কিন্তু ছিল না, তার পরের বছরে দেখেছিলাম লুক কিন্তু এরকম ছিল না। এবছর অন্যরকম তৈরি হচ্ছে। আর যেটা হোয়াইট কালারের যে ফাইবারি কাস্টিংটা সেটা কিন্তু এখানে নামা রয়েছে। এগুলো কিন্তু সাইডে কিন্তু বসবে দেখতে পাচ্ছ, তৈরি করা হয়ে গিয়েছে।
ইতিমধ্যে এই ফাইভের কাস্টিং কিন্তু বসবে কিন্তু প্যান্ডেলের সাইডে এখন বক্সগুলো রাখা রয়েছে, বক্সের মধ্যে বসতে পারে। হ্যাঁ সরি, বক্সগুলো কিন্তু করা হচ্ছে বক্সের মধ্যেই বসবে, কারণ এটা একটু জানলা টাইপের করেছে দেখতে পাচ্ছ। মানে ওরকম আগের যেগুলো বড় বড় মন্দির ছিল যে জানলা টাইপের যেগুলো থাকে, যেগুলো মানে দেখা যায়, সেইরকমভাবে কিন্তু ওটা বক্স তৈরি করেছে, তার মধ্যে কিন্তু এটা বসাতে পারে। এখন বলতে পারছি না কনফার্ম, বাট ওরকমভাবে কিন্তু বসাতে পারে। এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ইয়ার প্রিপারেশনটা চলছে। সামনে থেকে বিশাল বড় একটা বক্স, এটা আবার কী ডিজাইন ভাই দেখে নাও ভাই, এটা অন্য টাইপের, এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট না হলে বোঝা যাবে না। এটা দেখি এই দিকটা করে, এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, মানে একটা অন্য টাইপের ভাবে ডিজাইন হচ্ছে, এখানেও রাখা হয়েছে। ও এখানে পিলারগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে পিলার হবে, বড় বড় থাম যেগুলো থাকে মন্দিরের ভেতরে, কিংবা বড় বড় আশ্রম বা অন্য কিছু বড় বড় যে থামগুলো থাকে আগেকার, মানে রাজবাড়িতে যেমন বড় বড় থাম থাকে আগেকার পুরনো বাড়িতে, সেই থামগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর এই প্যাগোডাটা প্রচুর পুরনো মায়ানমারের, সেই প্যাগোডার কিন্তু থামগুলো এখানে বোঝা যাচ্ছে, এখানে যে তৈরি হবে। এখানে দুটো ভাই কিন্তু প্রিপারেশন করছে, যেখানে ডিজাইনের প্রিপারেশন ঘষাঘষি করছে, তারপরে কিন্তু এর উপরে কিন্তু ফাইভের কাস্টিংগুলো বসবে। এটা হচ্ছে ভেতরের ডিজাইন। সামনে কিন্তু এখানে স্টেজটা এখন কমপ্লিট হয় না, এরপরে কিন্তু এখানে স্টেজ হবে, বড় বানিয়ে স্টেজ করা হবে, তারপরে কিন্তু প্রতিমা বসবে স্টেজের ওপরে। এখানটার লুকটা বেশ একটু অন্যরকম হয়ে যাবে। মহালয়ার দিনে তো ভাই আসতে হবে, কারণ মহালয়ার দিন থেকে এখানে কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে যায় এখানে। আর ডিজাইনের কাজ থাকে এখানে রাখা রয়েছে, ফাইবারি কাস্টিং কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকগুলো দেখো রাখা রয়েছে। আর এখানে যেখানে মানে ইয়ার ডিজাইনগুলো হয় সেই কারখানাটা হচ্ছে ঠিক এই জায়গাটা করেই করে প্রতি বছরে বড় বড় যেখানে প্যান্ডেল করে সেখানে একটা বড় কারখানা থাকে যেখানে ডিজাইন কাজ হয়। তো এখানে কিন্তু সেই কারখানাটা কিন্তু করা আছে, মানে প্রতি বছরে এইখানেই করে। আর এইখানে এই বছর করেছে, এখানে ডিজাইনের কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে যে জানালার যে সিস্টেমগুলো বলছিলাম সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, এইগুলো কিন্তু ওপরে বসানো হবে। ওই যে ওপরে ভাঁজগুলো রয়েছে প্যান্ডেলের ওপরে, ওই দিকটা করে এই দিকটা করে বোঝা যাবে না, সামনের দিকটা করে রাউন্ড রয়েছে, সেই রাউন্ডের মধ্যে এখানে কিন্তু বসাবে, যে সিঁড়ির মতন ধাপ করা আছে সিঁড়ির মধ্যে কিন্তু বসানো হবে। এই যে ইয়াগুলো ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, প্রচুর কিন্তু ডিজাইন কমপ্লিটের মধ্যে, এখন কিন্তু 2 মাস দেরি, তার মধ্যে কিন্তু 2 মাসের আগের কিন্তু অনেকটাই বিরাট কমপ্লিট করে দেবে। তারপরে এখানে আইটেমের কিন্তু অনেক কাজ আছে, তারপরে কিন্তু সেগুলো আস্তে আস্তে তৈরি হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আস্তে আস্তে, মানে প্রচুর স্পিডে এগুচ্ছে কিন্তু আইটেমের কাজ। এখানে একটা প্রিপারেশন চলছে ফাইবারি কাস্টিং। দেখো এটা কালারিং হচ্ছে দাদা, কালারিং হচ্ছে, মনে হচ্ছে এটা কালারিং হচ্ছে, তাহলে কেমিক্যাল পড়ছে নাকি? এটা ফিনিশিং হচ্ছে, ফিনিশিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফিনিশিং হবে মানে তারপরে কমপ্লিট হয়ে যাবে, তাই তো? ফিনিশিং হবে, সেটিং হবে, তারপরে কালার হবে। ও আচ্ছা আচ্ছা, ফিনিশিংয়ের পর সেটিং হবে, তারপরে কালারটা নিয়ে আসবে, যে হোয়াইট কালারটা সেটা নিয়ে আসবে, আবার উপরে আবার উপরে উঠবে, তারপর আবার সেটিং হবে। ভাই প্রচুর মানে খাটনি, প্রচুর কাজ আছে এখনও। এখানটা সিম্পল দেখে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে তেমন কিছু নয়, যে সিম্পলভাবে তৈরি করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন লেভেলের খাটনি হয়? দাদা বলছে যে খাটনির কথা বলো না গো, যে বোঝাতে পারবে না কোন লেভেলের খাটনি হয়। সেটা তো বলছি, অবশ্যই খাটনি প্রচুর হচ্ছে, প্রচুর মানে কত মাস ধরে খাচ্ছে বুঝতে পারছো। আর 2 মাস ধরে এমনিতে খাচ্ছে, 2 মাস হয়ে গেল, তারপরে কিন্তু এতটা প্যান্ডেল কমপ্লিট করেছে। এখন প্রচুর কাজ বাকি আছে, যেগুলো খাটনি করছে সারা দিন রাত মানে কাজ করছে, এখানে কাজ চলছে। এখানটা কিন্তু রান্নার ব্যবস্থা থাকে, যেখানে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে, যা ওখানে ঢুকুন রান্না বান্না করছে ওইখানে। তারপরে মিস্ত্রিদের জন্য যারা শিল্প যারা তৈরি করছে, এদিকটা হচ্ছে এক্সিট, ঠিক আছে? এখানে প্যান্ডেল দেখার পর কিন্তু এখানে এক্সিট একটা সিস্টেম থাকে, সেখানে কিন্তু এখানে এক্সিট হওয়ার পর এখানে কিন্তু মেলা বসে একটা, সেই মেলা প্রতিটা বড় বড় প্যান্ডেলে দেখবে পেছু দুটো করে একটা মেলা সিস্টেম করে দেয়, জায়গা করে দেয় পজিশন। এটা কিন্তু সেই সিস্টেম, মানে এখানে করে মেলা বসবে, তারপরে মেলা দেখে তারপরে কিন্তু এইখানটা করে এক্সিট হবে, এইদিকে মানে চলে যাবে। মানে দ্বিতীয়বার কিন্তু প্যান্ডেল কিন্তু প্রবেশ করতে পারবে না ঘুরিয়ে। প্যান্ডেল প্রবেশ করতে গেলে আবার নতুন করে কিন্তু লাইন মানে ঘুরে এসে সামনে থেকে লাইন দেবে, এইদিকে আর বেরোনো যাবে না দ্বিতীয়বার। একবার ঢুকে গেলে সব প্যান্ডেলে এই নিয়মটা আছে, হয়তো ছোটোখাটো প্যান্ডেলে কিন্তু এই নিয়মগুলো নাই, আমাদের দিকে তো নাই গো। আর যেগুলো প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর ফেমাস প্যান্ডেল, সেগুলো কিন্তু এই নিয়মগুলো চালু আছে, আমি সব জায়গাতে দেখেছি আর এখানে বলে দিলাম। তাই এখানেও কিন্তু সেই সিস্টেমটা কিন্তু সবসময় কিন্তু চালু আছে। এটা হচ্ছে পেছনে কোনো ডিজাইন থাকে না, প্রতি বছরে বলে দিয়েছে। আর সামনের দিকে মনে হচ্ছে পুরোটা কিন্তু রাউন্ড, পুরোটা গোল দেখতে পাচ্ছ, কিন্তু পেছন দিকে কোনো গোল টোল কিছু নেই গো, আর রাউন্ড নেই গো। পেছনে কিন্তু সিম্পল এরকমভাবেই ঠাড়ো করে হচ্ছে, আর এরকমই থাকবে, কোনো ডিজাইন হবে না, কোনো ডিজাইন বসবে না, এরকমই ফাঁকা বাস থাকবে, এরকমই তিরপল থাকবে। 4 ডিজাইন হবে সামনের দিকটা, আর ভেতরের দিকটা ডিজাইন হবে।
দুর্গাপুজো মানে কিন্তু কল্যাণী আইটিআই মোড়, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে, সেইখানে মানে সেই ক্লাবটা লুমিনাস ক্লাব, নাম হলো লুমিনাস ক্লাব। এই লুমিনাস ক্লাব হচ্ছে সবথেকে ফেমাস কল্যাণীর মধ্যে, আর নাম্বার 1 বলতে পারো। কারণ হচ্ছে এখান থেকে কিন্তু দুর্গাপুজোর সকলে দেখা স্টার্ট করেছে, আর এখান থেকে কিন্তু কল্যাণী বহুজন চিনেছে, যেমন আমিও আছি। আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এখানে এসেছিলাম আর এখানে চিনেছি, বাট কল্যাণীতে কিন্তু আশেপাশে যে ক্লাবগুলো আছে আরও অনেক ক্লাব আছে, সেখানেও কিন্তু বড় বড় থিম করে সেগুলো দেখেছি আশেপাশে। তারপরে পরবর্তীকালে চিনেছি, বাট প্রথম কিন্তু সকলে কিন্তু আইটিআই মোড় চিনে, আর আইটিআই মোড় কিন্তু সকলের মুখে কিন্তু নাম কল্যাণী আইটিআই মোড় সব থেকে ফেমাস। আর এখানে কিন্তু প্রতি বছরের নতুন নতুন চমক দেয়, আর এমন এমন চমক দেয় লোকে কিন্তু মানে দর্শক কিন্তু অবাক হয়ে যায়, মানে এমন মানে ভয়ানক ভয়ানক থিম করে, মানে যে কোনো অসম্ভবকে সম্ভব করে দেয় কিন্তু কল্যাণী আইটিআই মোড়। কারণ প্রতি বছর কিন্তু নতুন নতুন চমক আর এমন এমন থিম করে একদম খতরনাক কি বলবো। তো এবারে প্যাকোটা দেখতে পাচ্ছি ব্যানারে যেমন রয়েছে, এখন কম্পিউটার বাঁশের কাছে কেমন লাগছে, এরপর কিন্তু ব্যানারে মানে যেমন রয়েছে সেম কিন্তু এরকম তৈরি হবে। পরের বছর কিন্তু যে অরুণ মন্দিরটা হয়েছিল সেটা কিন্তু খতরনাক করেছিল, তারপর গ্র্যান্ড লিসবো করেছিল সেটাও কিন্তু খতরনাক করেছিল, তারপর করেছিল টুইন টাওয়ার সেটাও কিন্তু খতরনাক করেছিল। প্রতি বছরের নানা রকম মানে ডিজাইনের কিন্তু হচ্ছে প্যান্ডেল এখানে, আর নতুন নতুন চমক আর বিশাল বড় বড় যে ছোটোখাটো কোনো প্যান্ডেল তা না, এমন বাজেটের প্রচুর বড় বাজেটের কিন্তু প্যান্ডেল এই কল্যাণী আইটিআই মোড় হয়। তার জন্য কিন্তু কল্যাণী আইটিআই মোড় কিন্তু ভীষণভাবে কিন্তু ফেমাস, আর এই আইটিআই মোড়ই কিন্তু প্যান্ডেল বহুজন দেখতে আসে। তবে বলবো যে শুধু কল্যাণী আইটিআই মোড়ে শুধু প্যান্ডেল থেকে ঘুরে গেলে হবে না, কল্যাণী আশেপাশে যত ক্লাব আছে সব প্যান্ডেলগুলো দেখবে, সেখানেও কিন্তু বড় বড় থিম করে কল্যাণী আইটিআই মতনই বড় বড় থিম করে সেগুলো ঘুরবে। আর আশেপাশের আপডেট আমি দিয়ে দিয়েছি, যতগুলো ক্লাব আছে সব আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো ভিডিওগুলো, কল্যাণী আর কোথায় কোথায় প্যান্ডেল হচ্ছে আশেপাশেই সেগুলো দেখতে পাবে সবাই। আর ডিজাইনের কাজ যেটা হচ্ছে যে ফাইবার কাস্টিং সেগুলো কিন্তু ভেতরে চলছে, এখন মধ্যে সেট হয়নি। আজকে তারিখটা একটু বলে দিই তাহলে বুঝতে পারবে যে কত তারিখে মানে ডিজাইনের কাজগুলো আরও মধ্যে সেট হয়নি। আজকের তারিখটা হচ্ছে যে আজকে হচ্ছে 25 জুন, জুলাই মাসে আজকে 25 তারিখ, ঠিক আছে। আর দুর্গাপূজা এখনও মিনিমাম দেরি আছে, 2 মাসের কাছাকাছি দেরি আছে, 67 দিন বা ওরকম দেরি, 67 বা 65 দিন এরকম দেরি আছে দুর্গাপুজো। এখন পর্যন্ত ডিজাইনের কাজ ভেতরে চলছে, আর ফাইবার কাস্টিং এখন পর্যন্ত কোথাও সেট হয় না, এখন পর্যন্ত কমপ্লিট হয় না, অনেক কাজ বাকি আছে, প্রচুর খাটনি দেখতে পেলে মিস্ত্রিরাই বলছিল প্রচুর খাটনি, তার দিন রাত ওরা খাটিয়ে তৈরি করছে। তারপরে 1 মাস পরে কিন্তু এখানে ডিজাইনের কাজ কিন্তু লাগানো শুরু হয়ে যাবে। আর কল্যাণী আইটিআই মোড়ে হচ্ছে যে প্যান্ডেল খুলে দেয় হচ্ছে যে মহালয়ার দিন থেকে, তো মহালয়ার দিন থেকে কিন্তু প্রতি বছর ওপেন হয়, এই বছরে জানি না কবে ওপেন হবে, বাট মহালয়ার দিনে আসবো তখন দেখা যায় যদি ওপেন হয় তাহলে সেটাও দেখতে হবে। আর তোমরা এসো, তোমরা স্যার এখন মতন ব্লগটা এখানে স্টার্ট করছি না, ভাই দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট দুর্গাপুজো নতুন ট্রেনে, দেখো মতন বাই।